কি হচ্ছে কি এসব? ভিজে যাচ্ছি আমি। কাব্য শোনে, মজা নিয়ে আবারও মাথা ঝাঁকিয়ে পানির ঝটকা কুহুর উপর ছিটিয়ে দিতে দিতে হেসে উঠল। কুহু তাকিয়ে দেখলো হাসিটুকু। কাব্য আর জ্বালালো না মেয়েটাকে। কুহুর নাকের উপর আলতো করে আঙুল দিয়ে চোখা দিয়ে বলল, নাক রেড হয়ে আছে। বলে আবার মৃদু হেসে কুহুকে ছেড়ে আয়নার দিকে চলে গেল। উল্টে পাল্টা বলল না কিছুই। ওদিকে কুহু সাথে সাথেই নাক হাত দিয়ে দিয়েছে। লাল? নাক লাল হবে কেন? কাব্যের দিকে আয়নায় তাকাতি কাব্য ভ্রু চালো, থতমত খেয়ে গেল। তাতে কুহু ভুলে গেল একটু আগের করা কাব্যের অত্যন্ত ছোট্ট একটা সুন্দর স্বামী স্ত্রী ধরনের রোমান্টিক আচরণ। আয়নার সামনে দাঁড়িয়ে কাব্য কুহু এবার যন্ত্রণায় বলল, টিকিট দুটো কিসের জানেন? কাব্য আলমারির দিকে এগোতে এগোতে যেন কিছুই জানে না ওভাবে অবুঝ কণ্ঠে বলল। কিসের? কুহু থামলো, ভীষণ অপ্রস্তুত হচ্ছে বেচারি। কাব্য আলমারি থেকে টি শার্ট খুঁজতে খুঁজতে মগ্ন থেকে আবার জিজ্ঞেস করলো। বললি না কিসের? কুহু আমতা আমতা কণ্ঠে বলার চেষ্টা করলো। হানিমুন? বাকিটা বলতেও পারে না কুহু। তার আগেই কাব্য টি শার্ট হাতে কুহুর দিকে ঘুরে বলে, হা 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 হা, হানি কি? হানিমুন ওয়ান ওয়ার্ড, ইজি ওয়ার্ড টু স্পেল। কুহু থতমত খেয়ে গেল কাব্যের এমন কথাতে। ইতস্তত করে বলল, ও হ্যাঁ হ্যাঁ, ওই হানিমুন। কথা হচ্ছে আমি যাচ্ছি না। বড় মাকে ম্যানেজ করুন আপনি। কিভাবে করবেন সেটা আমি জানি না। কাব্য টি শার্ট নিয়ে সেটা গায়ে জড়াতে জড়াতে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আই কান্ট, সরি। কুহুর খুব গায়ে লাগলো যেন কথাটা। বলল, কান্ট মানে? এটাই হানিমুনের নাটক করার আগে ভাবলেন না কেন? কাব্য আবারও শুধরে দিল। হচ্ছে না, ভালো করে ট্রাই কর। হানিমুন, হানি মুন। আর কান্ট মানে আমি পারবো না। আমার বিয়েটা আমি বাইরের কারোর কাছে হাসির পাত্র বানাতে পারবো না। আম্মু সেক্ষেত্রে একজন বাইরের মানুষ আমার কাছে। আই রেসপেক্ট দিস ম্যারেজ, তুই না করলেও। বলেই কাব্য শান্ত দৃষ্টি কুহুর দিকে ছুঁড়ে আয়নার সামনে গিয়ে পারফিউম দিল গায়ের ওপর। কুহুর মনে হলো কাব্যের দেওয়া পারফিউম ওর নাকে মুখে ঢুকে গেছে। এত বেশি দিয়েছে, খেয়ে ফেললেই তো পারে পুরো ইম্পর্টেন্ট বোতল। কুহু বিছানায় বসা এখনো কাব্যের দিকে ঘুরে বসে বলল, আপনি তাহলে এই ড্রামা শুরু করলেন কেন? কে বলেছে হানিমুনের প্ল্যান করতে? কাব্য পারফিউমের বোতল টেবিলের ওপর রাখতে রাখতে আয়নায় কুহুর দিকে ভ্রু কুচকে চেয়ে জবাবটা সোজা সাপটাই দিল। প্ল্যান? আমি এসব হানিমুনের প্ল্যান করিও নি, চাইও নি এখন। ইনফ্যাক্ট আমাদের সম্পর্ক ঠিক না করা অবধি আমি এত দূর যেতামই না। এটা আম্মুর আইডিয়া। শেষের কথাটা কাব্য ভীষণ ক্যাজুয়ালি বলে চুল ব্যাক ব্রাশ করা শুরু করল। কুহু হা হয়ে গেল ওদিকে, ভীষণ ইতস্তত করে বলল। বড় মাই এসব, ছি, এটা কেমন অকওয়ার্ড। কাব্য ব্রাশ রেখে দিল এক সাইডে, ফোন হাতে নিয়ে কিছু একটা করতে করতে জবাব দিল। কিচ্ছু করার নেই, আম্মু বাধ্য হয়ে এসব করেছে। এটা আম্মুর ফল্ট না। কাব্য কথা বলতে বলতে নিজের ঠোঁট এর কোনো কোনা দাঁতের ফাঁকে কামড়ে ফোনে জরুরি কিছু ঘাটছিল। কুহু এবার বলল, বড় মাকে সামহাও মানা করা যায় না? বা ইনডিরেক্ট কোনো ক্যান্সেল প্ল্যান? কাব্য ফোনে তখনও ব্যস্ত, বিড়বিড় করো আপন মনে। প্ল্যান? এসব কাজে ডিরেক্ট প্ল্যানই করার হাজবেন্ড তো আমি অ্যাটলিস্ট নই। কুহু ভ্রু কুচকে কাব্যের এই বিড় করে বলা কথা শুনতে চাইলেও যেমন। কাব্য হয়তোবা সেটা বুঝতে পেরে গেছে। ও সাথে সাথে পরপর কুহুর দিকে ফিরে ভীষণ শান্ত স্বর নিয়ে বলল, আম্মু কষ্ট পাবে গো। অ্যান্ড আম্মু আমার বিয়ের ব্যাপারে খুবই সেন্সিটিভ, ইউ নো দ্যাট। উল্টা পাল্টা ভেবে বসবে। কুহু যে জানে যে স্বামীমার আচরণ এমন। আসলেই কাব্য কুহুর এই বিয়েটা নিয়ে দিনরাত স্বামীমাকে টেনশন করতে দেখা যায়। এখনো কুহুর কানের কাছে স্বামীমা রোজ হাদিস শোনান, যেমন, আল্লাহ মেয়েদের কাছে স্বামীর মর্যাদা উঁচু করেছেন। স্বামী ডাকলে ফিরিয়ে দিলে ফেরেশতারা সারা রাত ওই স্ত্রীর গুনাহ লেখেন। স্বামী রহমত একজন স্ত্রীর জন্য। স্বামী খুশি থাকলে আল্লাহ খুশি থাকেন। কুহু জানে না এই হাদিসগুলোর সত্যতা কতটুকু। আজকাল তো ফেসবুকে ইসলামের হাদিসগুলো বদলে ভিন্নভাবে বলা হচ্ছে। তবুও স্বামীমার এস হাদিস বলার কারণ শুধু কাব্য স্নিগ্ধ স্রেফ আদরের হলে কাব্য, যে কিনা স্বামীমার কলিজা। কুহু তাই এত সব ভেবে মিয়ে গিয়ে নিচু স্বরে বলল,
আমি এখন কি করতে পারি? আমাদের সম্পর্ক অমর নয়, আপনি জানেন। আমি এইসবে যেতে পারবো না। কাব্য এগিয়ে এলো, ফোনটা লক করে টেবিলের ওপর রাখতে রাখতে বলল, এটা কেন ভাবছিস আমরা স্বামী স্ত্রী হয়ে যাচ্ছি সিলেট? ঘুরের জন্য তো যেতে পারি। সিলেট তো তোর যাওয়া হয়নি, ওখানে দারুণ জায়গা আছে দেখার। কুহু বাঁকা চোখে তাকালো। তবুও আমি আমি যাচ্ছি না। কাব্য এবার ভ্রু বাঁকালো। কেন, ভরসা নেই নিজের উপরে? কুহু থতমত খেয়ে গেল। এরপর কঠিন মুখ বানিয়ে তীরের ন্যায় জবাব ছুল, হুম, হ্যাঁ আছে অবশ্যই, কিন্তু আমার আপনার উপরে ভরসা নেই মূলত। কাব্য নিজের স্বভাববশত ডান ভ্রুটা উচালো। এক বিছানায় শুয়েও ভার্জিন আছিস, আর আমি কিনা ভরসার যোগ্য না? পরপর কাব্য সিলিংয়ের দিকে চেয়ে বড্ড আফসোস করে রাখলো। খোদা, এই মেয়েকে কি মাটি দিয়ে বানাইছো? পরপর মাথা নামিয়ে কুহুর দিকে তাকালো। কুহু ভ্রু কুচকে কাব্যের দিকে চেয়েছিল। কাব্য এবার এগুলো ধীর পায়ে এসে সোজা কুহুর সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে কুহুর গোলগাল মুখটার দিকে তাকালো, যে এখন রক্তিম হয়ে আছে। রাগে নাকি লজ্জায় কে জানে। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেললেও হা করে, পরে কুহুর দিকে মাথা তুলে বলে গেল, আমাদের দুজনেরই টাইম দরকার, রাইট? একসাথে একটা আলাদা পরিবেশে গেলে তোর মন ফ্রেশ হবে। ওর মেয়েকে আদৌ পাবো কিনা জানি না আমি। মেবি শুনেছি লন্ডনেও। আমি তবুও প্রুফ আনা ট্রাই করে যাচ্ছি। কিন্তু কুহু, যে বিয়েটা হয়েই গেছে সেটাকে কেন অস্বীকার করছিস? হ্যাঁ, প্রুফ যদি না আনতে পারি তুই আমার বই থাকবে। হয়তো একসাথে থাকতে থাকতে তোর রাগও একদিন ঠান্ডা হবে। তবু কেন তাহলে আমি প্রুফ খুঁজছি? রিজন, তোর মনের সংশয়টা যেন একেবারে চলে যায়। প্রুফ না দিলেও উই আর স্টিল হাজব্যান্ড ওয়াইফ কুহু। আই থিঙ্ক তুই এটা মানিস। হানিমুন মানেছি ওসব স্বামী স্ত্রী টাইপ সম্পর্ক হতেই হবে, এটা কোথাও লেখা নেই। আমরা দুজন কিভাবে ওই টাইমটা ইউটিলাইজ করছি, অনলি দ্যাট ম্যাটার্স, রাইট? কুহু তাকিয়ে রইল কাব্যের দিকে। কাব্য কথা বলার সময় এতক্ষণ ভীষণ মনোযোগী বক্তার মতো কুহুর সামনে বলে গেছে। কপালে দুটো ভাঁজ, ঠোঁট নড়ছে কথা বলার ফাঁকে। হঠাৎ করে একদম আচমকা স্বামী কাব্যের ভেজা স্নিগ্ধ মুখটুকু স্ত্রী কুহুকে টানছে ভীষণ। ব্রাশ করার পরও ভেজা চুল কয়েকটা কপালের উপর ছড়িয়ে আছে। স্ত্রী কুহুর ইচ্ছে করছে হাত বাড়িয়ে স্বামী কাব্যের অবাধ্য চুল সরিয়ে পেছনের দিকে ঠেলে দিতে। হয়তোবা কুহু অন্যমনস্ক হয়েছিল, বা কুহুর মনে হঠাৎ ইচ্ছের বিরুদ্ধে পূর্ণ প্রেমিক সত্তা উথলে উঠেছিল কোনোভাবে। তাই তো কাব্যের চূড়ান্ত ইগোয়ারি অভিমানী জেদি বউটা ওকে অবাক করে দিয়ে নিজের ফিনফিনে চুরি পরা হাতটা বাড়িয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় কাব্যের কপালের ভেজা চুল সরিয়ে দিল। সাথে সাথেই কাব্য থেমে গেল, কথা বলা বন্ধ হয়ে গেল ওর। এক প্রকার তাজ্জব আহাম্মক হয়ে কুহুর দিকে ফ্যালফ্যাল চোখে তাকালো ও। তারপর যখন কুহুর আরেকটা হাত কাব্যের বাঁ গালে চেপে ধরে থামল, কাব্য হতভম্ব নজরে মাথাটা হালকা কাত করে ওই চেপে ধরা হাতটা দেখল। কাব্যের বুকটা কাঁপতে শুরু করলো আবার। কাব্য খেয়াল করেছে এটা যতবার কুহু ওর আশেপাশে থাকে ততবার কাব্য এই বিশ্রী যন্ত্রণাটা উপলব্ধি করে। ওর এখনও শুরু হয়েছে হৃদযন্ত্রের লাভডাব, তারপর আবার লাভডাব, আবার লাভডাব, আবার লাভডাব। আস্তে আস্তে কুহুর আরেকটা হাত কাব্যের আরেক গালে এসে যখন থামলো, কাব্যের বোধ হল ওর শ্বাসটাই আটকে আসছে। ও কুহুর দিকে চেয়ে থেকে চূড়ান্ত আসতে সে বিড়বিড় করল, কুহু, তুই এটা? কুহু শুনেও নিজের মধ্যেই নেই কুহু। কি করছে, কেন, কেমন করে 6 মাসের যন্ত্রণা ভুলে কাব্যকে নিজে থেকে ছুঁয়ে ফেলল, কেউ জিজ্ঞেস করে উত্তর মিলবে না। কারণ সে ভালোবেসেছে, সেই বিবেক হারিয়েছে। ভালোবাসার সাথে বিবেকের কোনো লেনদেন নেই। কাব্য হুডের বিড়ায় চোখ দুটো কুহুর দু হাতের দিকে একবার চেয়ে দেখে তাকালো কুহুর মুখের দিকে। কুহু তখন কাব্যের দুই গালে হাত রেখে কাব্যের চোখের দিকে অপলক তাকিয়ে আছে, পলক ফেলছে না। আর কাব্যের হুডেড আইস কুহুর দুই চোখে, নাকে, তারপর ঠোঁটে এসে ঠেকেছে। কাব্য এবার নিজেও কুহুর কোমর চেপে ধরে কুহুর সমান হতে একটু উঠে হাঁটু গেড়ে বসল। দৃশ্যটা এমন, কুহু বিছানায় বসা, কাব্য মেঝেতে হাঁটু গেড়ে ওর সামনে বসা। কাব্যের দুই হাত কুহুর কোমরে, কুহুর দুই হাত কাব্যের দুই গালে চেপে ধরা। কুহুর ছোট ছোট শ্বাস ফেলতে ফেলতে ঘোরের মধ্যে কাব্যের ঠোঁটের দিকে এগোচ্ছে। কাব্য ভুলে গেছে আশপাশ, একটু একটু করে নিজেও কুহুর অধরের দিকে এগোচ্ছিল। দুজনের শ্বাস প্রশ্বাস যখন চূড়ান্তে, কাব্য তখন আচমকা হঠাৎ সামান্য উঁচু হয়ে কুহুর দুপাশ ধরে কোমর টেনে এনে ওর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল।
কুহুর সাথে সাথে কাব্যের টি শার্ট আঙুলের মুঠোয় খামচে ধরে দুই চোখ খিচে নিল শক্ত করে, জোরালোভাবে। কাব্য আবারও সামনে ওপরে উঠে কুহুর কোমরের দুপাশে শক্ত করে হাতটা চেপে ধরে টেনে আনলো। কুহু মিশে গেল কাব্যের গায়ের সঙ্গে। কাব্যের বোধ হয় ওসবেও পোষালো না। ও বড্ড তাড়াহুড়ো ভঙ্গিতে সাথে সাথে বসা থেকে উঠে এসে বিছানায় কুহুর সামনে এসে বসে গেল। অথচ এতক্ষণে একেবারে জন্য কুহুর অধরটুকু ছাড়ার প্রয়াস করেনি, বরং আরো জোরালোভাবে তীব্র অধিকার দেখিয়েছে। কুহু, কোহেলিকা সিদ্দিক কুহু, একটা টিনেজ মেয়ে ছিল। কাব্যের স্ত্রী হয়েছে যেজন। কাব্যের সাথে তার এই প্রথম ঠোঁট ছোঁয়া। পুরো ব্যাপারটা যে ঠিক কতটা মাদকতা ঠেলেছে সেটা একজন উন্মাদ প্রেমিকই বোধহয় আন্দাজ করতে পারবেন। ওদিকে আজ নিজের হুঁশ খুঁয়েই বলতে গেলে কুহু পাগলের মতো বারবার কাব্যের দুগাল চেপে ধরে ওর গায়ের সাথে মিশে যাচ্ছে। কাব্য কুহুর পাশে বিছানায় বসে কুহুকে আবারও কোমরে হ্যাচকা টানে ওকে নিজের সাথে মিশিয়ে আবার অধিকার দেখালো। ছিল ওরা দুজনে অজানা ঘুরে তখন হারিয়েছে সবে। কুহু কাব্যের টি শার্টের বুকের কাজটা খামচে ধরে চোখ খিচে আছে পুরোটা সময়। কাব্য ওদিকে বড়ই বেচারা, হুঁশ জ্ঞান খুইয়ে বিশ্রেক পরিস্থিতি তার। ও আচমকা কুহুর শরীর থেকে পরনের ওড়না টেনে টুনে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। কুহুও তাতে উস্কে গেল হঠাৎ। কাব্যের টি শার্ট খুলে উঠানোর চেষ্টা করতেই কাব্যর হাত চেপে ধরে আটকে পুনরায় কাছে নিয়ে এলো। আরও আরও কাছে। কুহুর সুযোগ পেল না, আর কাব্য ওকে সেই সুযোগ না দিয়ে আলগোছে বিছানায় শুইয়ে দিল। ভীষণ ডেসপারেটলি চুমু খেয়ে যাচ্ছিল ওরা দুজন একে অপরকে। কাব্য চুমু খেতে খেতে কুহুর পরনের জামাতে হাত রাখলো তাড়াহুড়ো ভঙ্গিতে। তারপর তারপর হঠাৎ টেবিলের উপর রাখা কাব্যের ফোনটা বেজে উঠল আচমকা একদম বাজখাই আওয়াজে। ব্যাস, বেচারা কাব্য সুযোগ পেল না। কাব্য কুহুর দুজনেরই ঘোর ভাঙে সাথে সাথেই। কাব্য ধীরে ধীরে সরে এলো কুহুর থেকে, চরম বিতৃষ্ণা নিয়ে টেবিলের ওপর বাজতে থাকা ফোনের দিকে তাকালো। মাথাটা তখনও কুহুর গলার দিকে হেরিয়ে রাখা। কুহু তখনও পুরোটাই হতভম্ব। পুরো ব্যাপারটা ওর নিজের মাথাতেই প্রসেস করতে পারছে না। এটা এটা কি হলো? সুমো? কুহু নিচে থেকে? লজ্জায় রাগে কুহুর কান্না চলে এলো এক প্রকার। অথচ কাব্য সব দেখতে পেল না, লক্ষ্য করল না কুহুর টলমল চোখের চাউনি। ফোনটা বাজতে বাজতে এক সময় থেমেও গেল, কিন্তু পেরিয়ে যাওয়ার সময়টুকু ফিরে পাওয়া হলো না যে। কাব্য ফোনের দিকে চোখ সরিয়ে ধীরে ধীরে মাথাটা নামিয়ে কুহুর দিকে তাকালো। কুহু অন্যদিকে মুখটা ঘুরিয়ে জোরে একটা শ্বাস নিয়েই আচমকা কাব্যকে ধাক্কা দিল। কাব্য বেচারা আচমকা ধাক্কায় টাল সামলাতে না পেরে বিছানায় ছিটকে পড়ে। কুহু দ্রুত ঠোঁট হাতের তালুতে মুছতে মুছতে উঠে বসলো। তারপর পাগলের মতো মেঝে থেকে ওর ওড়না কুড়িয়ে শরীরে জড়িয়ে নিয়ে অন্যদিকে মুখটা ফিরিয়ে লম্বা লম্বা শ্বাস ফেলে বারবার ঠকিয়েছে। ভুরেও বিছানায় শুয়ে থাকা কাব্যের দিকে তাকাচ্ছিল না, অথচ কাব্য বিছানায় শুয়ে শুয়ে কুহুর দিকে তাকিয়ে আছে অপলক, চরম উন্মাদের ন্যায়। বেচারা স্বামী কাব্য নিজেও তখনও এতক্ষণ কি হয়েছিল সেটা প্রসেস করতে ব্যস্ত। এতক্ষণ মনে হচ্ছিল কোনো এক ঘোরেই ছিল। কি ছিল এটা? ওর মাথা এখনো ক্যাচ করতে পারছে না। এসব হলোটা কি? কিস? ইট ওয়াজ এ কিস? রিয়েলি কিস ছিল এটা? এ লেপ কিস। কাব্যের লাইফের প্রথম ঠোঁট চুমো। কুহুর শরীর কাঁপছে আর তা অসম্ভব ধুকপুক করছিল। ও আর চোখে কাব্যের দিকে একবার চেয়ে দেখতেই দেখে কাব্য ভ্রু চিয়ে ওকেই দেখছে। চোখ দুখানা ভীষণ নম্র, শান্ত। কাব্য কুহুর টলমলে চোখ দেখে দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে কুহুর হাত ছুঁতে যাবে, তার আগেই সাথে সাথেই কুহু আটকে উঠে মুখ সরিয়ে নিয়ে এক দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। কাব্য শান্ত মলিন চোখে কুহুর যাওয়াটা দেখল। পরপর মাথাটা নামিয়ে মলিন কণ্ঠে বিড় করে নিজেকে বলল, দ্য ফার্স্ট কিস, রিয়েলি? কাব্যদের ফ্ল্যাট, সকালের দৃশ্যের পর। সেদিন সারাদিন কুহুকে একেবারে জন্য কাছে পাওয়া গেলই না। একেবারে জন্য কাব্যর চোখের সামনে অব্দি এলো না। কুহু সারাদিন এটা সেটাই বাহানা করে স্বামীমার ঘরেই থেকেছে। লাঞ্চের সময়টাই দেখা গেল রান্নাঘরে এটা ওটার ভান করে থেকেছে। আর কাব্য খাওয়া শেষ হওয়ার পরেই খেতে বসেছে। বেচারা কাব্য কি করবে? কুহু লজ্জা পেয়ে কাছে আসছে না, নাকি রাগ করে আসছে না, ওর মাথাতে আপাতত এটাই ঢুকছে না। কুহুর সঙ্গে কথা বলতে হবে, পুরো ব্যাপারটাও কিভাবে দেখেছে জানাটা দরকার খুব। এমনিতে এই মেয়ের ইগো কম না,
নিজে থেকে কাব্যের কাছে এসেছে এটা মানতেই পারবে না। নিজেই নিজেকেই দোষী বলে বলে হেনস্থা করবে বারবার। কাব্য তো চিনে একে। স্নিগ্ধ টিভি দেখছে ড্রয়িং রুমে বসে। কাব্য এসে সোফায় বসলো, ফোন হাতে নিয়ে হাঁকছে ওটা। কুহু, কুহু, পানি লাগবে। কুকুর রান্নাঘরেই ছিল, জবাব দিল না কাব্যের কথাতে। এদিকে কাব্য সেটা বুঝে পরপর দুবার চাইল পানি। শামীমা কাব্যের এবং হাঁকঢাক শুনে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এলেন। কুহুর শামীমাকে দেখে তাড়াহুড়ো করে পানি ঢাললো গ্লাসে। শামীমা এসে বললেন, ও, পানি নিচ্ছিস? দিয়ে আয় দ্রুত, বেশি পিপাসা পেয়েছে মনে হয়। আমি ভাবলাম রুমে তুই শুনিসনি, তাই এলাম। দিয়ে আয় দ্রুত। বলেই শামীমা আবার চলে গেলেন। কুহু কি করবে এখন? কাব্যের সামনেই পড়তে চাইছে না ও। কুহু তারপর পানির গ্লাস নিয়ে কাব্যের থেকে অনেকটা দূরে একটা টেবিলের উপর রেখে চুপচাপ চলে গেল আবার। অথচ কাব্য ভেবেছিল কুহু তো এখানেই আসবে পানি দিতে, কিন্তু এলো না, তাই দেখতেও পেল না। আরেকবার পানির জন্য হাঁক ছাড়তে যাবে, দেখা গেল ইতিমধ্যে পানির গ্লাস স্নিগ্ধের হাতে। কাব্য ভ্রু কুঁচকাল। পানি কে দিল? স্নিগ্ধ টিভিতে মুভি দেখতে দেখতে জবাব দিল। কাব্য অবাক হলো। কখন দিল? স্নিগ্ধ জবাব দিল। স্নিগ্ধ পানির গ্লাস এগিয়ে দিতেই কাব্য উঠে গেল সোফা থেকে। লাগবে না, পিপাসা চলে গেছে। কঠিন স্বরে কথাটা বলে সোফার উপর থেকে জ্যাকেটটা হাতে তুলে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। নিচে কজন ছেলে পেলে এসেছে ক্রিকেটের জন্যে। ফিরে এসে বসবে না হয় চূড়ান্ত জেদিটার সাথে। বিকেল হতেই কায়ে এসেছে কুহুর সিলেট যাবার ব্যাগটা গুছিয়ে দেবার জন্যে। সঙ্গে লুকিয়ে চুরিয়ে কিছু একটা এনেছেও, কিন্তু কুহুকে কি করে দেবে বুঝতে পারছে না। আর দেওয়াটা কি আদৌ ঠিক হবে? বড় বোন হয় শত হলেও, কিন্তু ও এসব না দিলে আর কেই বা দেবে? শালীন আপুকে ইনিয়ে বিনিয়ে লজ্জার মাথা খেয়ে বলার পরেও শালীন সোজা মানা করে দিয়েছে। বেচারি কুহুকে ভয় পায়, আর এসব অশ্লীল কাজে হেল্প করে কুহুর মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। আর সেখানে কাব্য জড়িত ব্যাপার হলে তো শালীনের রক্ষে নেই। তাই বেচারি কায়াই বাইরে গিয়ে সেটা কিনে এনে কাব্যের ফ্ল্যাটে এলো। কাব্য তখনও বাইরে ক্রিকেট খেলে একেবারে সিলেটের জন্য টুকটাক শপিং করে তারপর ফিরবে। কায়া এসেছে কুহুর রুমে। কুহুকে দেখে চা বানিয়ে নিয়ে এলো দুজনের জন্যে। কায়া তখন কুহুর ড্রেস সিলেক্ট করছে, কি কি পরবে সিলেটে সেসব। আজ কুহু ভীষণ চুপচাপ আজ। কায়া আলমারির সামনে দাঁড়িয়ে একটার পর একটা জামা দেখছে, ব্যাগে ঢুকিয়ে আবার বের করছে, আবার কুহুর সামনে এনে ট্রায়াল দিয়ে দেখছে। ভীষণ যতটা কায়ের এই ব্যাপারে সিলেটের পুরোটা সময় কুহুর বেস্ট দেখাতেই হবে। অথচ কুহুর এসব কোনো হেলদোল নেই। ও মাথায় তখনও ঘুরছে। কাব্যকে ও নিজে থেকে ছুঁয়েছে, চুমু খেয়েছে ওরা। কুহু নিজে থেকে এই লাই দিয়েছে স্বামী কাব্যকে। কার তখনও আলমারির সামনে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে একটার পর একটা জামা দেখিয়ে বলে যাচ্ছে, আচ্ছা, এই লালটা ভালো। কাব্য ভাইয়ের মেরুন বা লাল টাইপস কোনো টি শার্ট বা শার্ট আছে? কাপড় জামা পেয়ার করে পরবা তোমরা, ভালো দেখাবে কিন্তু। কুহু জবাব অব্দি দিল না। ও চা খেতে খেতে ভেবে যাচ্ছে আজ সকালের সিন কি ছিল ওটা। কুহু নিজে থেকে এগিয়েছিল, এটা ভেবেই লজ্জায় কুহু শেষ হয়ে যাচ্ছে। নিজেই নিজেকে গালি দিল আবারও। কেন এগিয়েছিলি তুই ছাগল? সারাক্ষণ কাব্য ভাইয়ের কানের কাছে প্যানর প্যানর করে নিজেই সব ভুলে গেলি, ডিল ব্রেক করে ফেললি হতচ্ছাড়া। এখন কাব্য ভাই আরো লাই পেয়ে বসবেন, আর কথার লাগাম ওটা তো ভুলেই যাও। অসম্ভব লজ্জা আর নিজের ওপর রাগে দেখা গেল কুহু চায়ের কাপটা ঠাস করে টেবিলের ওপর রাখলো। কায়া কাপড় দেখছিল। আচমকা কুহুর করা এমন শব্দে চমকে উঠল রীতিমতো। কুহুর দিকে ফিরে তাকাতেই দেখলো কুহু ধপধপ পায় বাথরুমে ঢুকে পানি দিচ্ছে চোখে মুখে, আর বারবার ঘষে ঘষে ঠোঁট মুছছে। কায়া অবাক, দৌড়ে এগিয়ে গেল। কুহুপু, কি হয়েছে? ঠোঁটে গরম চা লেগেছে? কুহু বারবার ঠোঁট ডলতে ডলতে এক প্রকার কাঁদো কাঁদো হয়ে গেল। বলে যায়, ব্লান্ডার হয়েছে হতচ্ছাড়া, আমি তোর সয়নি। হ্যাঁ, তাই আমি পরপর থেমে গেল। এসব কায়াকে কি বলে যাচ্ছে ও মাথা তুলে কায়ার দিকে তাকাতেই দেখে কায়া হা করে কুহুর দিকে চেয়ে আছে ওর এই কথার মানে বের করার জন্যে। কায়ার এমন চাহনি দেখে কুহু থতমত খেয়ে গেল। পানিটা বন্ধ করে অপ্রস্তুত হয়ে থেমে থেমে বলল,
ড্রেস সিলেক্ট করা শেষ? আর কাপল ড্রেসের নাটক করা লাগবে না, একটা চুজ করে দে আমার জন্য, ওনারটা উনি করে নিবে। ওহ, ওকে। কায়া আবারও ফিরে এসে তাড়াহুড়ো করে আলমারি থেকে কাপড় বের করে লাগেজে ঢোকালো। কুহু বাথরুমের দরজা আটকে ধীর পায়ে এসে বিছানায় বসলো। বিছানায় বসে আবার ভাবতে বসেছে এসব। বুকটা এখনো কাঁপছে নির্লজ্জের মতো, এখনো কাব্যের ঠোঁটের স্পর্শ যেন অনুভব করতে পারছে। মনে হচ্ছে কাব্য এখনো ওর খুব কাছে। কাব্যের হাত ওর কোমরে, ওর হাত কাব্যের দুগা ছিছে। কুহু সাথে সাথেই নিজের ভাবনাতে লাগাম টানল। কায়া একসময় লাগেজ গোছানো শেষ করে হাতের প্যাকেটটার দিকে তাকালো। এখন এটা কি করবে ভাবছে। কুহুপুকে কি দেখাবে? যদি রাগ করে? কি মনে করে কায়া চুপচাপ প্যাকেটটা থেকে জিনিসটা বের করে লাগেজের এক কর্নারে রেখে দিল। গিয়ে না হয় ওখানেই লাগেজ খুলে দেখবে। এখানে দেখি ওর মায়ের খেয়ে লাভ নেই। এমনিতেই কুহুপুর মন মেজাজ আজ কেন যেন ভালো ঠেকছে না। কিছু একটা মনে হয় আবার ঘটেছে। তবে এ আর নতুন কি? কাব্য ফিরেছে। এসেই নিজেদের রুমে নক করো। কায়া কাব্যের গলা শুনে সাথে সাথেই লাগেজের চেইন টেনে লাগিয়ে দিল। অথচ কায়ার হাত লেগে যে ভুলবশত ফিনফিনে সিল্কের নাইটিটা বিছানার পাশে মেঝেতে পড়ে গেছে লাগেজ থেকে, বেচারি সেটা দেখেও নি। কপালে শনি না ছিল সম্ভবত, মাইর খাবে সেজন্য। কাব্য রুমে ঢুকতেই কুহু আর চোখে ওর দিকে তাকালো। কাব্য ওকে দেখলো, পরপর কায়াকে দেখে বলল, হ্যালো কায়া, কখন এলে? স্নিগ্ধ তো বাসায় নেই। কায়া লজ্জা পেল সম্ভবত। ভাসুরের মুখে এমন কথাতে কায়ার মাথায় নেমে এলো। জবাবে বলল, কুহাপুর লাগেজ গোছাতে এসেছি ভাইয়া। কাব্য আর চোখে কুহুর দিকে তাকালো। দেখে কুহুই তাকিয়ে আছে। কাব্য তাকাতেই কুহুর সাথে সাথে চোখ সরিয়ে চায়ের কাপ গুছিয়ে ট্রেতে নিয়ে চলে যাবে। শুনতে পেল কাব্য টিটকারি মেরে বলছে কায়াকে, এত বড় মেয়ের লাগেজ আবার গুছিয়ে দিতে হয় নাকি? এরা তো অনেক ফাস্ট, যেচে যেচে এসে কিস। সাথে সাথে কুহু স্ট্রেট রেখে আতঙ্কে চেঁচিয়ে উঠে গলার জোরে। চুপ চুপ, জাস্ট স্টপ। কাব্য আচমকা কুহুর এমন চেঁচিয়ে ওঠাতে ভ্রুচিয়ে তাকায়। কায়া ফ্যালফ্যাল চোখে ওদের দুজনকে দেখল। ওদের কথাবার্তার আগা মাথা কিছুই তো বোঝা যাচ্ছে না। ওদিকে কুহু পুরোই এলোমেলো। ট্রেটা জোর করে কায়ার হাতে ধরিয়ে দিয়ে পরপর কায়ার দিকে ফিরে জোরে জোরে শ্বাস ফেলে ফেলে বলল, তুই তুই যা, এবার বেরো তুই, বাকিটা আমি আমি গুছিয়ে নেব, গো। কায়া হা করে একবার কুহুর ধরিয়ে দেওয়া ট্রেটার দিকে তাকালো। পরপর কুহুর দিকে কুহু এলোমেলো শ্বাস ফেলতে ফেলতে কায়াকে টেনে এনে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। কায়া হা করে তখনও দরজার দিকে চেয়ে আছে। কায়া বেরিয়ে যেতেই কাব্য কুহুর দিকে তাকিয়ে বড্ড আফসোস নিয়েই বলল, বাকিরা বলতেই দিলি না, সো ব্যাড। বলে কাব্য হেঁটে লাগেজের দিকে এগোলো। কুহু চেতে ওঠে গর্জন করে আঙুল উঁচিয়ে বলল, দেখুন সকালে যা হয়েছে। আরে এইটা কি? কাব্য বাকিটা শোনার আগেই নিচে ঝুঁকলো। পরপর লাল রঙের ফিনফিনে নাইটিটা হাতে তুলে চোখের সামনে মেরে ধরতেই কুহু নিজের চোখই যেন কোঠর থেকে বাইরে আসার উপক্রম। ইয়া খোদা, এটা এটা কোথা থেকে এলো? ওদিকে কাব্য একটা শুকনো ঢোক গিলে কাপড়টার দিকে একবার চেয়ে আবার আহাম্মক হয়ে কুহুর দিকে তাকালো। কুহু নিজেকে সামনে লাফিয়ে লাফিয়ে দ্রুত এগিয়ে আসতো, একদম দৌড়ে দৌড়ে। হাঁটার পথে মেঝেতে পড়ে থাকা লাগেজে একবার পা বেছে পড়তে নিলেই কাব্য হাত উঠিয়ে থামাতে চাইলেও কুহু এক লাফে এসে কাব্যের হাত থেকে নাইটিটা কেড়ে নিয়ে আলমারি খুলে চুরি সেটা সেখানে ঢুকিয়ে দরজায় লাগিয়ে ফেলল। কাব্য বেচারা তো আহাম্মক রীতিমতো হা করে কুহুরেই কাজ দেখলো এতক্ষণ। কুহু হাঁপাতে হাঁপাতে কাব্যের দিকে আর লজ্জায় অস্বস্তিতে চোখ দুটো মেলাতেই পারল না। ওভাবে আমতা আমতা করে বলতে থাকে, মনে হয় কায়া কায়া এনেছে। কুহু হাঁপাচ্ছে হরদম, লজ্জায় মরেই যাচ্ছে বেচারি। কাব্য হা করে কিছুক্ষণ কুহুর দিকে তাকিয়ে পরপর মৃদু হাসত। আলতো পায়ে কুহুর দিকে এগিয়ে আসতেই কুহু দম আটকে আর চোখে ওর দিকে তাকালো। কাব্য এগোচ্ছে কেন? আর ঠোঁটের হাসিটা দুষ্টু কেন? কাব্য এগিয়ে আসে ধীর পায়ে, যেখানে একজন প্রেমিক আসে প্রেমিকার দিকে। সেভাবে এসে ধীর হাতের ছোঁয়ায় কুহুর চুল ঘাড়ের ওপর থেকে সরাতেই কুহু শাড়ির আঁচল খামচে ধরে হাঁপিয়ে ওঠে। কি কি করছেন? শোনেই না কাব্য। ও নিজের মতো কুহুর গোলগাল ঘরমাক্ত হাঁপাতে থাকা মুখটুকুর দিকে চেয়ে থেকেই ওর ঘাড়ের ওপর পড়ে থাকা কিছু চুল আঙুলের ঘষায় সরিয়ে দিতেই
কুহু চোখ খিচে পাশ ফিরে একবার তাকালো কাব্যের দিকে। কাব্য তখনও মগ্ন, মোহিত। ও কুহুর গলায় দু আঙুল ম্যাসেজ করতে করতে নিজের মুখটা বেচারির কানের কাছে ফিস ফিস করে বলল, ছবিটা এত ভালো লেগেছে, যার জন্য আমার ইগোয়ালি বউ হানিমুনে এত দূর ভেবে নিয়েছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। কাব্য কথাটা বলেই কুহুর কানের উপর ফু দিল। মৃদু হেসে কামুক নয়নে চেয়ে সাথে সাথে বিদ্যুৎ বেগে কুহু ছিটকে সরে আসে। কাব্য এবার পকেটে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে বাঁকা হেসে ওর দিকে চেয়ে আছে। দেখছি কুহুর এক একটা এক্সপ্রেশন। কুহু আর কাব্যের দিকে তাকালোই না, ইতি উতি চেয়ে দেখে দেখে আমতা আমতা করে সাফাই গাওয়ার উদ্দেশ্যে বলে উঠল, মোটেও না, এসব অদ্ভুত ফ্যান্টাসি আমার নেই, বুঝেছেন? বলেই কাব্য লাগেজের চেন আটকে বেরিয়ে গেল রুম থেকে। কাব্য তখনও দেয়ালে হেলান দিয়ে হাসছে। ওরা যাওয়ার দিকে সে পরপর কি বুঝে দুষ্টু হেসে আলমারি খুলে নাইটি বের করে লাগেজে প্যাকেট করে ঢুকিয়ে রাখলো। হানিমুনে যাচ্ছে ওরা। কুহুরি অযথা হতচ্ছাড়া রাগকে কি করে ছুঁড়ে ফেলে দিতে হয় কাব্য এবার সেটাই দেখাবে। সিলেট বলা হয় শাহজালাল শাহপরাণের জমিন এটা। এখানে এলে নাকি এখানকার পবিত্রতা স্নিগ্ধতা মৃত মানুষকেও জাগিয়ে তোলে। শাহজালাল এয়ারপোর্ট থেকে বেরোতেই কাব্যের একটা ফ্রেন্ড এগিয়ে আসতো দুটো ফোনের তোড়া নিয়ে। কাব্য ওকে দেখে সানগ্লাস খুলে এগিয়ে এলো। হাই, কি অবস্থা বের? বড়ি দুজনকে ম্যানলি হাক করলো। কুহু পাশে দাঁড়িয়ে হাসার চেষ্টা করে আছে। শীতের দুপুরে ওর গায়ে স্রেফ একটা হোয়াইট কুর্তি, জিন্স এবং কালারফুল রেইনবো দোপাট্টা গলায় ক্রস করে রাখা, ঝুলিয়ে রাখা। আবির কাব্যকে ছেড়ে কুহুর দিকে চেয়ে হেসে বলল, হ্যালো কু, সরি ভাবি। বলি দাঁত কেলিয়ে হাসতো আবির লজ্জা পেয়ে হেসে বলল, আসলে কি বলতো, কাব্য তোমাকে বিয়ে করে আমাদের বন্ধুমহলকে কনফিউশনে ফেলে দিয়েছে একদম। যাকে সারা জীবন কাব্যর বোন হিসেবে কুহু বলে ডেকে এসেছি, তাকে ভাবি ডাকছে এখন। কুহু হাসার চেষ্টা করে কাব্যের দিকে আর চোখে তাকায়। কাব্য আবিরের ঘাড়ে থাপ্পড় বসিয়ে বলল, বোন কি? হ্যাঁ, বন্ধুর বউকে ভাবি ডাকতে শেখ। কুহু কাব্যের এই হাস্যরত রসিকতা দেখে চোখমুখ কুচকাল। পরপর আবিরের দিকে চেয়ে মৃদু হাসার ভান করে বলল, আপনার ইচ্ছে অনুযায়ী ডাকুন ভাইয়া, প্রবলেম নেই। কুহুর এমন একটা জবাবে কাব্য ওর দিকে ভ্রু কুচকে তাকালো। বলতে ইচ্ছে হলো, কুহুকে ভাবি না ডাকাতে কুহুর প্রবলেম না থাকলেও কাব্যের আছে, অবশ্যই আছে। কিন্তু বলল না। ওদিকে আবির কুহুর কথা হেসে উড়িয়ে দিয়ে হাতের একটা ফুলের তোড়া কুহুর দিকে বাড়িয়ে দিল। আপনার জন্য। কাব্য বলল গোলাপ নাকি পছন্দ করেন। কুহু ফুলের তোড়াটা হাতে নিল। থ্যাংক ইউ ভাইয়া। এবার কাব্যকে আবির একটা সানফ্লাওয়ার বুকে এগিয়ে দিয়ে বলল, ধর প্রথমবার সিলেট এলি, শ্রীমঙ্গলে যাওয়ার আগে খেয়ে নিবি নাকি কিছু? কাব্য আশপাশ দেখে বলল, একেবারে রিসোর্টে গিয়ে খাবো, খেয়ে এসেছি ঢাকা থেকে। কুহু, তুই কিছু খাবি? কুহু মাথা নাড়ল, অর্থাৎ না। কাব্যের এমন তুইতকারি দেখে আবির সম্ভবত অবাক হয়েছে, বলল, তুই বলে বলিস এখনো? কাব্য কুহুর দিকে তাকালো। কুহু মুখ ফিরিয়ে অন্যদিকে চেয়েছে তখন। কাব্য এবার চোখে সানগ্লাস এক হাতে পরে নিয়ে গলা খাকারি দিয়ে জবাব দিল, ওকে বউ বউ লাগবে যেদিন থেকে সেদিন তুমি করে বলবো, আপাতত তুই ঠিক আছে। আবির বুঝল না কাব্যের কথার অর্থ, অথচ কুহু ঠিকই বুঝেছে। ও ভ্রু কুচকে তাকিয়ে রইল কাব্যের দিকে, অথচ কাব্যের মুখ ভীষণ স্বাভাবিক, সাদাসিধে। শ্রীমঙ্গল প্রাঙ্গণ রিসোর্ট। আশপাশটা ভীষণ শান্ত, গ্রিনিশ সবুজ চারপাশ। কুহু কাব্যকে রুম দেখিয়ে দিয়ে আবির চলে গেল খাবারের দিকটা দেখতে। কুহু রুমে ঢুকে বারান্দা জানালার দরজা খুলে দিল। মুহূর্তেই ফুরফুর করে ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে ঘরে ঢুকতে লাগলো। কাব্যের জ্যাকেট খুলে রেখেছিল সবে বেড়ে। বাতাস এভাবে ঢুকতে দেখে সাথে সাথেই আবার জ্যাকেট পরে বলল, বাতাস ঢুকছে কুহু। কুহু কাব্যের দিকে তাকালো পেছন ঘুরে। পরপর জেদ দেখিয়ে জানালাটা আরও মেলে দিয়ে পুরোপুরি খুলে দিল এবার। কাব্য চোখ কুচকে তাকালো, পরপর এগিয়ে এসে কুহুর পাশে দাঁড়িয়ে জানালার দেওয়ালে হেলান দিয়ে বলল, আমি জানলা বন্ধ করতে বলেছিলাম। আমি শুনতে বাধ্য নই। কুহুরও তেরা জবাব। প্রকৃতির রিভেঞ্জ বলে একটা ব্যাপার আছে না? এই কথাটা বলতে বলতেই কুহু দুবার পরপর হাঁচি দিয়ে বসল। কাব্য কুহুর হাঁচি দেখে আচমকা হেসে ফেলল মাথায় নামিয়ে। হাসতে হাসতে চোখ ডোলে আবার কুহুর দিকে তাকালো।
কুহু নাক ফুরিয়ে রুমাল দিয়ে নাক মুছতে মুছতে কাব্যের দিকে তাকালো। কাব্য হেসে কুহুকে এড়িয়ে জানালার খিল লাগাতে লাগাতে বলল, স্বামীর কথা না শুনলে ঠিক এইভাবে আল্লাহ শাস্তি দেন। ওয়াইফদের এইভাবে শাস্তি পেয়ে হাঁচি দিতে হয়। কুহু রুমাল দিয়ে নাক মুছতে মুছতে কঠিন কণ্ঠে বলল, এটা একটা কোইন্সিডেন্স। বেচারি কুহু বলতে বলতেই পরপর আরো দুবার হাঁচি দিল। কাব্য আবার উচ্চস্বরে হেসে উঠল। কুহু তো পারে না নিজের নাককে ধরে কেটে ফেলতে। কাব্যের সামনে এভাবে হাঁচি না দিলে ওর চলছিল না। কাব্য ওদিকে হাসতে হাসতে জানালার খিল লাগিয়ে ঠোঁট চেপে হাসি আটকে জবাব দিল। আই নো, প্রুফ দেখছি তো। কুহু নাক ফুরিয়ে বাথরুমে ঢুকে গেল। কাব্য যেতেই লাগেজগুলো সুন্দর করে একপাশে রাখলো। কুহুর ফেলে রাখা জ্যাকেট তুলে রাখলো। নিজের আর ওর ফোন চার্জে দিল। তারপর বেডে বসে অপেক্ষা করতে লাগলো কুহুর বেরোনোর। কুহু ফ্রেশ হয়ে বেরোতেই কাব্য তাড়া দিল। কুহু কুইক, খাবারের জন্য ফোন করছে বারবার। কুহু চোখ মুছে ক্রিম দিয়ে ওড়না পেঁচিয়ে বেরিয়ে এলো। খাবার খেয়ে সন্ধ্যার পর মিয়া বিবি বেরিয়েছেন শ্রীমঙ্গলে হাওয়া মেলা দেখতে। শ্রীমঙ্গলের শহরের কেন্দ্রবিন্দুতে হাওয়া মেলাতে দেশি বিদেশি বেশ কিছু বিক্রেতাও এসেছেন। কাব্য কুহু পাশাপাশি হিটে ঘুরে ঘুরে দেখছিল মেলাটা। কাব্য দোকান ঘুরে ঘুরে কুহুর জন্য জিনিস দেখছিল, সাথে বাসার সবার জন্যে। কুহু পাশে দাঁড়িয়ে অন্য কিছু দেখছে। হঠাৎ এক পাশে ফুচকার স্টল দেখেই কুহু ওদিকে এগোলো। কাব্য ওকে এগোতো দেখেও শপিং রেখে নিজেও পিছু পিছু গেল। এই মেয়েকে একা রাখা সেফ না একদমই। কখন কোথায় কি কাণ্ড ঘটিয়ে ফেলে খোদা জানে। কারণ উপন্যাসের কুহু চলতি ফিরতি ক্লামজি মেয়ে একটা। কুহু ফুচকাওয়ালার দিকে চেয়ে বলল, মামা, এক প্লেট ফুচকার দাম কত? 40 ভাগ্নি। ফুচকাওয়ালা কুহু ঢাকার কথাবার্তা শুনেই বেশ আমোদে জবাব দিল। কুহু হেসে ফেলল ওনার উত্তর শুনে, বলল, 3 প্লেট ফুচকা দিন। ফুচকাওয়ালা হেসে হেসে গুনগুন করে গান গাইতে গাইতে ফুচকা বানাচ্ছে। কুহু গান শুনে আগ্রহ নিয়ে বলল, মামা, কি গান গাইছেন? ফুচকাওয়ালা লজ্জা পেয়ে হেসে বলল, বাংলা ছায়াছবির গান ভাগ্নে। জোরে গান তো, আমি ভিডিও করি। বলেই কুহু ফোন বের করল। কাব্য পাশ থেকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে কুহুর দিকে। কুহুকে অনেকদিন পর এতটা ফুরফুরে দেখাচ্ছে। কুহু ভিডিও করছে। ফুচকাওয়ালা মামা গান গাইতে গাইতে ফুচকা বানাচ্ছেন। কুহু হেসে হেসে মহা ফুর্তিতে ভিডিও করছে। বারবার চিয়ার্স আপ করছে ওনাকে। আহা, কি সুর, কি গলা! আরো মামা, ওয়াও! কুহু চেঁচাচ্ছে খুশিতে, হাসছে দাঁত দেখিয়ে। কাব্য হা করে কুহুর ওই হাসিটা দেখছে। কত মাস হবে কাব্য কুহুর এই বাচ্চামো হাসির দেখেনি। হয়তো প্রায় 1 বছর পর সেই আগের বাচ্চা কুহুকে কাব্য দেখছে। কাব্য অপলক তাকিয়ে আছে। ওর বুকটা কাঁপছে কেন ওভাবে? কুহু হাসছে বলে। কাব্য ফুচকাওয়ালার দিকে হঠাৎ তাকালো। ফুচকাওয়ালার দিকে ইশারা করতে উনি তাকালেন কাব্যর দিকে। কাব্য কুহুর অগোচরে ফুচকাওয়ালার দিকে 1000 টাকার নোট বাড়িয়ে দিতেই উনি অবাক হয়ে কাব্যের মুখের দিকে তাকালেন। কাব্য চোখ মুখে তখন কৃতজ্ঞতা। ফুচকাওয়ালা কিছুটা অবাকই হয়েছেন বটে। কাব্যের অবাক চহলের দিকে চেয়ে টাকাটা নিয়ে রাখলেন। কুহু ভিডিও করা শেষ। ফুচকা খেতে খেতে কাব্যের দিকে তাকালো একবার। দেখলো কাব্য ওর দিকে একটা অদ্ভুত অন্যরকম চোখে তাকিয়ে আছে। কুহু সেটা বুঝে পেছন ফিরে ফুচকা খেতে লাগলো। কাব্যের ধ্যান ভেঙে গেল। ওর সাথে সাথেই ভ্রু কুচকালো। এদিকে ফের। কুহু ফুচকা মুখে ঢোকাতে ঢোকাতে জবাব দিল, আমার ইচ্ছে নেই, আপনি অন্য মেয়েদের দেখুন। কাব্য ভ্রু কুচকে পরপর হতাশ মুখ নিয়ে দাঁড়িয়ে রইল। ফুচকা খাওয়া শেষ হতে কাব্য বিল দিতে গেলেই ওকে আটকে দিল কুহু। থমথমে কণ্ঠে বলল, আমার টাকা আছে, অত পুরুষ সাজার দরকার নেই আপনার। কাব্য বোকার মতো বলল। পুরুষ আবার সাজবো কেন? আমি তো পুরুষই। কুহু বিরক্ত হয়ে বিল মিটিয়ে দিয়ে আগে আগে চলে গেল। কুহু হাঁটছে, কাব্য ওর পিছু পিছু হাঁটছে। কুহু চুরির দোকানে ঢুকে কাব্যও ঢুকলো। কুহু বেছে বেছে কয়েক ডজন চুড়ি কিনতেই কাব্য সাথে সাথে কুহুর দেখার আগে এইবার আগে আগেই টাকা অনলাইনে পে করে দিল। কুহু কেনাকাটা শেষ করে এবার টাকা বের করতেই দোকানি দাঁত কেনিয়ে বলল, আপনার হাজবেন্ড টাকা দিলাই সইন বইন। কুহু অবাক হলো। কাব্যের দিকে তাকাতেই কাব্য বলল, আমি টাকা পে করে দিয়েছি। আর কিছু কিনবি? ইয়ারিং দেখবি? কুহু কঠিন কণ্ঠে বলল, আমার কাছে টাকা ছিল। তো আমি কখন বললাম তোর কাছে টাকা নেই? কাব্য ভীষণ স্বাভাবিক হয়ে পড়ে।
কুহু উত্তর দিল না। কাব্যকে ফেলে আগে আগে হাঁটা ধরো। কিছু দূর যেতে হঠাৎ চিরচেনা ক্লামজি হাঁটতে হাঁটতে আচমকা কুহুর পরনের হিল জুতো মুচড়ে গেল। আচমকা প্রচণ্ড ব্যথায় আর্তনাদ করে কুহু ব্যথা পেয়ে নিচে বসে পড়ল। আর্তনাদ করে হাঁটু গেড়ে নিচে বসতেই কাব্য সাথে সাথে এগিয়ে এলো। কি হয়েছে? কি হয়েছে? ব্যথা পেয়েছিস দেখি? কুহু পায়ের একপাশে মালিশ করতে করতে এক প্রকার কাদো কাদো হয়ে গিয়ে বলল, পাটা মচকে গেছে সম্ভবত। দেখে হাঁটবি না? এখানে আসার পর থেকে সবসময় নাচছিস। কাব্য শপিং ব্যাগগুলো একপাশে রেখে কুহুর পা চেপে ধরল দুই হাতে। ভীষণ আলগোছে, হয়তো ধরলে ব্যথা পাবে। কুহু ব্যথায় চোখ খিচে কাব্যের কাঁধের শার্ট খামচে ধরল। কাব্য কুহুর পায়ে মালিশ করতে করতে বলল, ব্যথা কোথায়? এখানে? এখানে। কুহু চোখ মুখ খিচে দেখিয়ে দিল। কাব্য মালিশ করতে করতে ফু দিচ্ছে। কুহু ব্যথায় যখন চোখ খিচে আছে তখন স্বামী কাব্য মালিশ করতে ব্যস্ত, ভীষণ ব্যস্ত। ঠিক তখন স্ত্রী কুহু ধীরে ধীরে চোখ খুললেন। এক দৃষ্টিতে স্বামী কাব্যের দিকে তাকিয়ে রইলেন। কাব্য ভীষণ ব্যথাতুর চোখে কুহুর পা মালিশ করে দিচ্ছিল। কুহু কেন যেন তাকিয়ে রইল এইবার অপলক। কাব্যের ভাব দেখে মনে হচ্ছিল যেন ব্যথাটা ওই পেয়েছে। কুহু কাব্যের শার্টের দিকে তাকালো, যে পাশটা কুহু চেপে রেখেছে নিজের আঙুলের ভাঁজে। পরপর আবার কাব্যের দিকে তাকালো। কাব্য ফু দিচ্ছে আর মালিশ করছে পা। একটু ইগো দেখায়নি, ভাব দেখায়নি, ঘেন্না দেখায়নি কুহুর ময়লা পা ছুঁতে। কেন দেখায়নি? ভালোবাসে বলে। যে ভালোবাসার কথা কাব্য বলে হরহামেশা, সেটা সত্যিকার ভালোবাসা ছিল। কাব্য ওর সেই কথাগুলো আবেগী আচরণ আজকাল কুহুকে ভীষণ প্রভাবিত করছে। খুব সম্ভবত কুহু নিজের রাগ বেশি দিন ধরে রাখতে পারবে না। আচ্ছা, কাব্য কি ম্যাজিক জানেন? কুহুর 6 মাসের যন্ত্রণা এত সহজে ভুলিয়ে দিলেন। কুহু তো চায়নি সেটা। তাহলে কুহুর এসব আজগবি ভাবনার মাঝেই হঠাৎ কাব্য আচমকা কুহুর পা মচকে দিল। বাচারে কুহু আচমকা আক্রমণে আটকে উঠে কাব্যের কাঁধের শার্ট খামচে ধরে দিল এক চিৎকার। সাথে সাথেই কাব্য মাথা তুলে তাকালো। সরি সরি, ব্যথা বেশি লেগেছে? কুহু ব্যথাতুর চোখ খুলে তাকালো। পরপর কাব্যের থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বলল। হুম। কুহু উঠে দাঁড়াতেই কাব্য কুহুর জুতো নিজের দু আঙুলের ফাঁকে ঝুলিয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল, হিল পরেছিস কেন এখানে? এটা পাহাড়ি এরিয়া, মাটি ভেজা থাকে 12 মাস। হাঁটতে পারবি এটাতে? ফ্যাশন সব জায়গায় চলে না কুহু, সবসময় তোর বাচ্চামো। কুহু শুনে গেল স্রেফ কাব্যের বকবকানি। ওর কেন যেন হঠাৎ একদম আচমকা ভীষণ ভালো লাগলো কাব্যের এই ব্যাপারগুলো। কাব্য চোখ মুখ রীতিমতো কুচকে এক হাতে কুহুর এক জোড়া হিল ধরে রেখে বিরক্ত ভঙ্গিতে বকে যাচ্ছে। আর কুহু হা করে কাব্যকে দেখেই চলেছে। শীতল পাহাড়ি বাতাসে কুহুর এলোমেলো চুল উঠছে। কুহু প্রেমিকার ন্যায় বহুদিন পর কাব্যের দিকে চেয়ে আছে মুগ্ধ এই নয়নে। আস্বাদন করছে প্রেমিকের সৌন্দর্য, যেমন করে করতো 7টা মাস আগে। কাব্য কিছু দূর গিয়ে একটা টুল দেখিয়ে কুহুকে বলল, এটাতে বস, আমি নর্মাল ফ্ল্যাট জুতো কিনে আনি। যাবি না কোথাও, খবরদার। কুহু টুলে বসে স্বভাবগত ভঙ্গিতে মুখ বাঁকিয়ে নিল। আমি আপনার কথা বলতে বাধ্য নই। অথচ মনে মনে কাব্যকে কুহু একদমই এই কথাটা বলেনি, বলেছে উল্টোটা। কাব্য ভ্রু কুচকে তাকালো। পরপর কুহুর মাথায় একটা চাপড় মেরে আবার সাবধান করে চলে গেল জুতো কিনতে। কাব্য ভীষণ দেরি করছে। ওদিকে বসে বসে ভালো লাগছে না কুহুর। ও আশপাশ দেখছে, হঠাৎ দেখতে পেল একটা স্টল, কিছু একটা পানীয় বিক্রি করছে একটা বিদেশি লোক। কুহু আশপাশ দেখল, কাব্য আসেনি এখনো। পিপাসাও পেয়েছে তখন, তাইও এগিয়ে গিয়ে কিনলো 3 গ্লাস পানীয়। খেতে খেতে শুনতে পেল পাশ থেকে একজন বলছে, ভাঙটা বেশ মজা। কুহুর ওসব কানেও ঢুকলেই মগজেও ঢোকেনি। ও আরাম করে খেতে একটা ঢেকুর তুলে গ্লাসটা এগিয়ে দিল বিক্রেতার কাছে। টাকা মেটানোর আগে কাব্যর পাশে এসে দাঁড়িয়ে কঠিন কণ্ঠে বলছে, টুল থেকে উঠলি কেন? মানা করেছিলাম না? কুহু শুকনো মুখে তাকালো। পানীয়ের দিকে ইশারা করতেই কাব্য বিল মেটানোর জন্য মানিব্যাগ বের করল। বিল মেটাতে গিয়ে দেখে মেরুতে রাখা ভাঙ 100 টাকা। কাব্যের ভ্রু সাথে সাথেই কুচকে গেল। কুহুর দিকে চেয়ে ভীষণ সন্দেহ নিয়ে বলল, তুই এটা খেয়েছিস? হ্যাঁ? কুহু জবাব দিল, হ্যাঁ তো। কাব্য মন চাইলেও মাথা ঠুকতে দেয়ারে। পরপর জিজ্ঞেস করে ভীষণ ভয় নিয়েই জিজ্ঞেস করল, আচ্ছা, তা কয় গ্লাস গেলেছেন ম্যাডাম?
কুহু আঙুল দিয়ে দেখিয়ে দিল। মাত্র 3 গ্লাস। কি 3 গ্লাস? ইয়া খোদা! কাব্য রীতিমতো হকচকিয়ে গেল, পরপর মাথা নামিয়ে বিড় করে বলল। গেছে, এই মেয়ে তো আজ রাতে একদমই গেছে। কুহু শুনতে পায়নি কাব্যের বিড় করে বলা কথাটা, মাথা এগিয়ে এনে বলল। কি বকছেন ওভাবে? কাব্য ওর দিকে তাকালেও রাগী মুখে হাসার চেষ্টা করে বলল। কি বকবো? বকার আগেই তো ঘটনা যা ঘটার ঘটিয়ে ফেলেছেন। চলেন এখন রিসর্টে ফিরি, আপনার মাতাল হয়ে সিন ক্রিয়েট করার আগে। বলে কুহুকে নিজে থেকে জুতা পরিয়ে দিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো রিসোর্টে। কিছু সময়ের মধ্যেই ভাঙের অ্যাকশন শুরু হয়ে গেল। কুহু একটা সময় আর স্বাভাবিক থাকলো না, হেলে দুলে কাব্যের সাথে হাঁটতে লাগলো। কয়েকবার টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিয়ে সাথে সাথে কাব্যকে সোজা করে ধরে ফেলে। সামলে কুহু। কুহু হেসে ওঠে, হাসতে হাসতে কাব্যের গায়ের সাথে মিশে ওর বাহু চেপে ধরে। কাব্যর হাঁটা দেখে আবার ওর দিকে তাকালো, কঠিন কণ্ঠে বলল। এসব কেন খেলি? একটা থাপ্পড় দিতে ইচ্ছা করছে। দিলে তো আবার কাব্য ভাই ভালো না। ওঠ, সোজা হয়ে হাঁট প্লিজ। বলে কুহুকে টেনে সোজা করতে গেলেই কুহু মুচকি মুচকি হাসতে হাসতে কাব্যের গলার কাছে মুখ এনে বড্ড বাচ্চা বাচ্চা গলায় বায়না করল। একটু কোলে করে নিয়ে গেলে কি হয়? কাব্য হাঁ করে তাকালো কুহুর দিকে, পরপর সন্দিহান হয়ে গল্প বলল। তোর চড়ে গেছে কুহু, বি সিরিয়াস। কুহু শার্টের উপর দিয়েই কাব্যের বুকে নাক মুখ ঘষতে ঘষতে বলল। একটু কোলে নিলে কি হয়? আনরোমান্টিক হাজবেন্ড একটা। কাব্য ভ্রু কুচকে চেয়ে পরপর আকাশের দিকে চেয়ে বিছাড় দিল। আল্লাহ, আজকে রাতে এই মেয়েকে একটু হুঁশে রেখো। আমার পাপের পাল্লা আর এর কাছে ভারী করিও না। বলে কাব্য হতাশ হয়ে কুহুর দিকে তাকালো। জো হুকুম ম্যাডাম। বলে কাব্য এক হাতে শপিং ব্যাগ আর কুহুকে আরেকটা হাতে অনায়াসে পাজাকোড়া করে তুলে নিল। কুহু তো হেসে উঠেছে খুশিতে কাব্যের এভাবে এক হাতে করে নেওয়াতে। ও হেসে উঠে কাব্যের গলা জড়িয়ে ধরে কাব্য ওর দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল। আমি নিচ থেকে কোলে নিইনি, কিন্তু আপনি চেয়েছেন বলে নিয়েছে। সকালে উঠে আমার ঘরে দোষটা বলে খবর আছে আপনার। বলেই হাঁটা ধরল সামনে। কুহু ওর গলাটা দুহাতে জড়িয়ে ঝুলে গেল এক প্রকার, হেসে হেসে বলল। সব দোষ আপনার। আমাকে পাগল কেন করেছেন? হ্যাঁ, কাব্য সামনে তাকিয়ে হাঁটতে হাঁটতে জবাব দিল। আমি করেছি পাগল? পাগলকে আবার পাগল করতে হয় নাকি? কুহু মুখ ফুরিয়ে বলল। আমি পাগল না। কাব্য থামল। কুহুর গোল গাল ভাঙ খেয়ে বাচ্চা বাচ্চা হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে পরপর নাকের ওপর ঠোঁট ছোট চুমু খেয়ে বলল। আপনি পাগল, শুধু আমার পাগল, এই কাব্যের পাগল, আপনার হাজবেন্ডের পাগল। কাব্য রিসোর্টের রুমে ঢুকে এক হাতেই দরজাটা লক করলো, তারপর আলগোছে কুহুকে বিছানায় শুইয়ে দিয়ে সরে যেতে নেবে। হঠাৎ কুহু বেঘরে কাব্যের শার্টের কলার খামচে ধরে। কাব্য থমকে যায়, কলারের দিকে সে চোখ ফেরায় কুহুর দিকে। কুহুর ঠোঁটে মুচকি মাতাল মাতাল একটা হাসি। কুহু কাব্যের কলারটা চেপে ধরে ওকে নিজের দিকে টেনে এনে ফিস ফিস করে বলল। আমি আজ ঘুমাবো না কাব্য ভাই। কুহুর ওভাবে কলার ধরে টেনে আনায় কাব্য কুহুর মুখের দিকে ঝুঁকে আসে। ওভাবে ভ্রু কুচকে প্রশ্ন করে। কেন? কুহু কাব্যকে আরও টেনে এনে ওর কানের কাছে মুখ বাড়িয়ে এনে আলতো করে ফু দিল কানের পাশটায়। বেচারা কাব্যের হঠাৎ মনে হলো তার হার্টবিট বন্ধ হয়ে গেছে। ও চোখটা বুঝে কুহুর বাহুতে হাত চেপে ধরে। কুহু এবার ওর কানের পাশটায় আলতো করে চুমু খেতে কাব্য কাপা স্বরে থামাতে চেষ্টা করে। কুহু প্লিজ। কুহু শোনেও না। ও কাব্যের কানের পাশটা ইচ্ছে মতো চুমু খেয়ে সরে এসে সরাসরি মুখ রাখলো কাব্যের মুখের দিকে। কাব্য ধীরে ধীরে চোখ খুলে তাকালো কুহুর দিকে। কুহু এবার কাব্যের কলার ছেড়ে ওর দু গালে হাত রেখে কাব্যের চোখে মুখের দিকে তাকিয়ে রইল। কাব্য তাকিয়ে রইল অনেকক্ষণ। কি যে বলে গেল একে অন্যকে জানা নেই, তবে কথা বলে গেল কত কথা, কত কত অভিযোগ, সবটাই বুঝি বলা হলো। কুহু হঠাৎ কাব্যকে ছেড়ে দিল। কাব্য ভ্রু কুচকে কিছু বোঝার আগেই কুহু দুহাতে মুখ ঢেকে বাচ্চাদের মতো ফুপিয়ে জোরে কেঁদে উঠল। বেচারা কাব্য তো এটা দেখে একদম আহাম্মক হয়ে গেল। মাত্রই তো ভালোবাসা দেখাচ্ছিল, এর মধ্যে কান্না এলো কোত্থেকে? ও দ্রুত কুহুর কাছে এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল। হয়েছে কি? কাঁদছিস কেন হঠাৎ কুহু? হোয়াট হ্যাপেন?
কুহু কাঁদতে কাঁদতে ফুপিয়ে বলল, আমি না আপনাকে ভালোবাসি কাব্য ভাই, এখনো এত কিছুর পরেও। কেন বাসি বলুন তো? আমার তো আপনাকে ঘৃণা করা উচিত, কেন করতে পারি না? ওই যে ঘৃণা, আপনি আমায় অপমান করেছেন, কত কাঁদিয়েছেন, সব ভুলে যাই যখন আপনি আমার সাথে বসেন, কথা বলেন। কেন ভুলে যাই? বলেই কাঁদতে ব্যস্ত কুহু। ওদিকে কাব্য কুহুর গোলগাল মুখটার দিকে তাকিয়ে রইল, সবটাই শুনল। একটু পর ম্লান হেসে কুহুর কপালে আলতো করে চুমু খেয়ে কুহুর মুখের দিকে চেয়ে বলল, ভালোবাসিস বলেই ঘেন্না করতে পারিস না, ইনফ্যাচুয়েশন হলে ঘেন্নাই করতিস। কুহু কান্না থামিয়ে বোকার মতো কাব্যের দিকে তাকিয়ে থাকলো। পরপর ঠোঁট ভেঙে বলল, কিন্তু আপনি তো আমার ভালোবাসাকে ইনফ্যাচুয়েশন বলেছিলেন, বলেননি? বলতে বলতে কুহুর দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। ও নিঃশব্দে কাব্যের মুখের দিকে বুক ভাঙা চাতক পাখির মতো কুকড়ে কেঁদে যেতে লাগলো। অথচ কাব্যের বুকটাও এবার হাহাকার করে ওঠে কুহুর অভিযোগ শুনে। ও ঢোক গিরে একটা পরপর কুহুর মাথাটা বুকের সাথে চেপে ধরে, মিশিয়ে নেয়। কুহু কাব্যের বুকের মাঝে মুখ গুজে কেঁদে ফেললো হাউমাউ করে। কাব্য ওকে থামায়, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ইনফ্যাচুয়েশন না, ওটা ভালোবাসা কুহু। তুই আমাকে ভালোবাসিস, আমি বললাম তো, ভালোই বাসিস তুই। এখন কান্না থামা, স্টপ ক্রাইং। কুহু থামে না, কেঁদেই যায়। কাব্য এক সময় ধরা কণ্ঠে বলে উঠল, কুহু, আমাকে আর কতভাবে ভাঙবি তুই, আর কতভাবে তোকে মানাতে লাগবে আমার? এমন যদি হয় তোর আমার ভালোবাসা বুঝতে বুঝতেই আমার সময় ফুরিয়ে গেল, আমি তো খবরেও তোর অভিশাপ বয়ে নিয়ে যাব। কুহু সঙ্গে সঙ্গে কাব্যের বুক থেকে মাথাটা তুলে তাকালো। কাব্যের মুখটার দিকে তাকিয়ে হঠাৎ উঠে এসে কাব্যের কপালে চুমু খেয়ে অস্থির কণ্ঠে বলল, কে কে অভিশাপ দেবে? আর আপনি আপনি কোথায় যাবেন? কবরে? জীবনেও না, আমি যেতে দেব না, বুঝেছেন? আপনি শুনেছেন? কুহু ভীষণ পাগলামি করছিল। কাব্য ওসব দেখে মৃদু হাসল স্রেফ। কিছু না বলে শুধু কুহুকে আলতো করে বিছানায় শুইয়ে দিতে চাইলে কুহু শুতে চাইল না। কাব্যকে ফেলে দিয়ে জোর করে উঠে একটা ওড়না লাগেজ থেকে নিয়ে এসে কাব্যের হাতের সঙ্গে নিজের হাত বেঁধে নিতে চাইলে কাব্য আটকালো। কি করছিস? কুহু কাব্যের মুখের দিকে তাকালো, অস্থির কণ্ঠে বলল, আপনি কোথাও যাবেন না, বেঁধে রাখবো আমার সাথে। কাব্য কুহুর বাচ্চামি দেখে কেন যেন হেসে ফেলল এবার। ও ওড়নাটা হাত থেকে টেনে এনে ফেলে দিয়ে কুহুকে আগলে নিল বুকের সাথে। মৃদু কণ্ঠে বলল, যাব না, কোথাও যাব না, আমার পাগলটাকে রেখে কোথাও যাব না আমি। কুহু কাব্যের বুকে মাথা রেখে মুখ ঘষতে ঘষতে আবার মুখ ফুরিয়ে বলল, আমি পাগল না। কাব্য মাথা নামিয়ে ওর দিকে ভ্রু বাঁকিয়ে তাকাতেই কুহু বুক থেকে মাথা তুলে কাব্যের মুখের দিকে তাকালো। পরপর মিষ্টি একটা হাসি ছুড়ে বলল, আমি শুধু আপনার পাগল, বলেছিলেন না? এই কুহু স্রেফ আমার স্বামীর পাগল। বলেই শব্দ করে হেসে উঠল কুহু। হাসতে হাসতে এক প্রকার কাব্যের গায়ের ওপর পড়ে যাচ্ছে। কাব্য কুহুর ওই হাসির দিকে অপলক তাকিয়ে রইল। এক দৃষ্টিতে দেখে গেল ওই হাসিটা। কুহু এক সময় হাসি থামালো। কাব্যের চোখের দিকে তাকাতেই অন্য একটা ভাষা দেখল যেন। থেমে গেল ওর হাসি। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে রইল কেবল। একসময় কুহু এগিয়ে এলো। কাব্যের চোখে চোখ রেখে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ ভীষণ করুণ কণ্ঠে আবদার করল, আদর করুন না একটু প্লিজ। কাব্য ভ্রু কুচকে কুহু ওর দিকে এগানোটা দেখল। পরপর মারাত্মক গম্ভীর স্বরে স্রেফ বলল, এখন এভাবে না, যা হবে সজ্ঞানে হবে, চল ঘুমোবে। কুহুর কানে বোধ হয় কথাগুলো গেল না। ও কাব্যের গলায় ঝুলে পড়ার প্রচণ্ড আগ্রহটুকু ধরে রেখে আবার এগোতে থাকে। হাঁটার মধ্যে কোনো ব্যালেন্স নেই, শুধু দুলছে এদিক ওদিক। কুহু কাব্যের সামনে এসে ওর গলা জড়িয়ে ধরবে, তার আগে কাব্য কুহুর মোলায়েম হাত দুটো খপ করে ধরে নিল। আরও একবার সোজা করে কুহুকে দাঁড় করিয়ে দিয়ে বলল, না কুহু, এইভাবে না, আর আজকে তোর এই অবস্থা তো একদমই না, এখন ঘুমানো উচিত তোর। তীব্র ভালোবাসার জোয়ারে কাব্যের এই বাধাটুকু কুহুর ভ্রু নাচালো। পরপর কাব্যের থেকে মুখটা নামিয়ে মনটা বেজার করে নিল। কাব্যের বোধ হয় অমন মুখ বানানোতে মায়া লাগলো। ও কি মনে করে কুহুর হাতটা ছেড়ে দিল। ওভাবেই দাঁড়িয়ে রইল কুহু কি করে দেখার জন্য। কুহু দেখলো যখন ওর হাত ছেড়ে দেওয়া হয়েছে, ও এবার লাফিয়ে উঠে ঝুলে পড়ল কাব্যের গলায়। কাব্য সেটা দেখে হঠাৎ হেসে উঠল। পাগলি একটা,
কাব্য নিজেও কুহুর সরু কোমরটায় হাত রাখলো, টেনে নিল ওকে নিজের দিকে। কুহু কাব্যের গলা জড়িয়ে ধরে ঝুলতে ঝুলতে আদুরে গলায় বলল। একটা চুমু খাই আপনাকে। কাব্য হালকা হেসে দুদিকে মাথা নাড়ল। কুহুর যেন আকাশ জয় করে ফেলেছে এমন একটা ভাব করে কাব্যের গলার দুপাশ শক্ত করে ধরল। এ যাত্রায় কাছের বোধ হলো ওর গালের মাংস এক করে দিচ্ছে কুহু। কুহু কাব্যের গালটা ধরে কপালে চুমু খেতে যাবে, অথচ কাব্য যে ভীষণ লম্বা। কুহু আবার মুখটা বেজার করে ফেলল, বলল। মাথাটা একটু নামান না। কাব্য হাসছেই শুধু কুহুর পাগলামি দেখে। ও চুপচাপ মাথা নামিয়ে নিল। কুহু হাসল দুগাল ভরে, তারপর ঠোঁট চেপে একটা শক্ত চুমু খেলো কাব্যের কপালে। কাব্যের তখন ভীষণ রকম মনে হলো এই নেশায় ডুবে থাকা কুহুটাই মারাত্মক প্রেমী। বাস্তবের কুহু কেন এমন হয় না? কাব্যের আবেশে দুচোখ বুঝে আসছে। এবার আরও লোভী মনে কাব্য ওর গাল বাড়িয়ে দিল। কুহু ভ্রু উঁচিয়ে অবাক হয়ে বলল। গালেও। কাব্য জবাবে মাথা নাড়ল। খেতে হবে, দে ঝটপট। কুহু কি করবে? বিস্ময় ভরা চোখে কাব্যকে দেখে গালেও চুমু খেল। কাব্য কুহুর দিকে চেয়ে মৃদু হেসে কুহুর চুল গুছিয়ে দিতে দিতে কেমন ধরা গলায় বলল। কুহু, তুই সকাল হলে আজকে রাতের সবকিছু ভুলে যাবি, তাই না? কুহুর ভীষণ ঘুম পাচ্ছিল। ও কাব্যের গলায় হাত রেখে ঝুরে ঝুরে জবাবে বলল। কি ভুলে যাব? কাব্য জবাবে উত্তর দিল। এই যে তুই আমাকে চুমু দিলি, আদর চাইলি আমার থেকে। কুহু এবার হাসল। কাব্যের নাকটা টেনে দিয়ে খিলখিল করে হেসে বলল। ভুলে গেলে তুমি আবার মনে করিয়ে দেবে। বলতে বলতে কুহু আচমকা ঝাঁপিয়ে এসে কাব্যের ঠোঁটে আক্রমণ করে বসল। কাব্য তো পুরো হতভম্ব হয়ে রোবটের মতো দাঁড়িয়ে কুহু মাত্র এটা কি করে ফেলল। কাব্যকে অস্থির করে দিল মুহূর্তেই। কাব্যের এতদিনের ধৈর্য নিয়ে ছিনিমিনি খেলে দিল। সেকেন্ডের মাথায় কুহু সরে এলো, হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে কাব্যের দিকে সে বলল। খুশি করে দিলাম আপনাকে, এখন ঘুমোতে যাই আমি। গুড নাইট। বলে কুহু কাব্যের গলাটা ছেড়ে দিতে যাবে, তার আগেই কাব্য ব্যস্ত গলায় দ্রুত বলল। না, তুই ঘুমাবি না এখন। তো কি করব? কুহু অবাক গলা। কাব্য তাকিয়ে রইল কুহু দিকে, যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। কুহু আবার কাব্যের দিকে এগিয়ে এলো। কাব্যকে দুহাতে জড়িয়ে ধরতে গেলেও কাব্য সাথে সাথে সরে গেল। আশপাশ দেখে কুহুর দিকে চেয়ে ঢোক গিরে বলল। এক সেকেন্ড, আসছি। বলেই দৌড়ে গিয়ে মোবাইল এনে সেটাতে চার্জ লাগিয়ে একটা পারফেক্ট অ্যাঙ্গেলে সেট করে রাখল। ভিডিওতে ওদের বেডটা স্পষ্ট দেখা যাচ্ছে। কাব্য মোবাইল রেখে কুহুর দিকে তাকাতেই দেখতে পেল কুহু বোকার মতো তখনও ফ্যালফ্যাল চোখে ওর ফোনের দিকেই তাকিয়ে আছে। কাব্য এগিয়ে এলো ধীরে ধীরে, এক পা দু পা করে। এসে কুহুর সামনে দাঁড়াতেই কুহু তখনও চার্জে ভিডিও হতে থাকা ফোনটার দিকে অবাক হয়ে পলক ঝাপটে তাকিয়ে আছে। কাব্য জিজ্ঞেস করল। কি দেখছিস? কুহু কাব্যের দিকে তাকালো, আঙুল দিয়ে ফোনটা দেখিয়ে দিয়ে বলল। ফোনটা কি আমাদের এক লজ্জা লজ্জা কাজগুলোর ভিডিও করবে? কাব্য হেসে ফেলল কুহুর এই ধরনের বাক্যে। মেয়েটাকে আজ ভীষণ বাচ্চা বাচ্চা লাগছে। কথার টোন অবধি চেঞ্জ হয়ে গেছে। কাব্য ভীষণ যত্নে ভালোবেসে কুহুকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল। করবে। কেন? কুহু অবুঝ মনে তখনও প্রশ্ন করছে। কাব্য বুঝতার ধৈর্যবানের ন্যায় জবাব দিয়ে গেল। কারণ আপনি সকালে উঠে আমার সাথে কানাকাটি করবেন। আমি কেন এই লাজ লজ্জার কাজগুলো আপনার সাথে করলাম, তাই প্রুফ রাখছি। কুহু গাল ফোলালো, বলল। আপনার সাথে কেন কানাকাটি করব? এই লজ্জা লজ্জা কাজগুলোর জন্য তো আমি রিকোয়েস্ট করছি। কাব্য কুহুর কপালে চুমু খেয়ে বুঝিয়ে বলল। যেই করছেন, কিন্তু সকালে উঠেই আপনি ভুলে যাবেন, ভাববেন আমি খারাপ, ফয়দা তুলেছি আপনার ইজ্জতের। ইস, মোটেও বলবো না এসব। কুহুর সাথে সাথে ভীষণ নাক কুচকে উত্তর দিল। কাব্য অবশ্য আর ঘাটালো না ওকে, একটু বাজিয়ে দেখার জন্য বলল। এখন কি ঘুমোবি? বাকি কথা শেষ হওয়ার আগেই কুহুর সব টেনশন একপাশে রেখে কাব্যের গলায় ঝুলে পড়ে তাড়াহুড়ো করে বলল। না না, আদর খাবো বললাম না একটু আগে। কাব্য আবার শব্দ করে হেসে উঠল, কুহুর দিকে হাসতে হাসতে বলল। ওকে, চলুন তাহলে আদর করি। বলেই পাজাকোলা তুলে নিল কুহুকে। কুহু আবার হেসে উঠল, কাব্যের গলাতে দুহাত রেখে উচ্ছ্বাস নিয়ে বলল। এই, এক হাতে কোলে নিন না,
ওই যে রাস্তায় যেভাবে নিয়েছিলেন। কাব্য এক হাত দিয়ে নিতে গেলে কুহু আবার চেঁচালো। নামিয়ে আবার শুরু থেকে কোলে নিন। এভাবে না, এভাবে না। কাব্য ওর কথা মতো ওকে নামিয়ে দিল। এবার নেব? কাব্য জিজ্ঞেস করলো। হুম, এক হাতে। কুহু আবার মনে করিয়ে দিল। চো আপকি হুকুম ম্যাডাম। কাব্য ওকে এক হাতেই কোলে নিল এবার। ওদিকে কুহু কাব্যের গলাটা দু হাতে জড়িয়ে ধরে হেসে উঠল, বকবক করতে লাগলো নিজের মতো। আপনার এত শক্তি কাব্য ভাই, জানেন এভাবে সিনেমার হিরোরা নায়িকাদের কোলে নেয়। কাব্য ওকে নিয়ে বিছানার দিকে এগোতে এগোতে বলল। তাই নাকি? আমি কি তাহলে তোর জীবনের হিরো? কুহু সাথে সাথে মিষ্টি হেসে কাব্যের মুখের দিকে চেয়ে জবাব দিল। না, আপনি শুধু আমার কাব্য ভাই। হিরোদের চরিত্রেও সমস্যা থাকে, আমার কাব্য ভাইয়ের তা নেই। কাব্য কুহুর উত্তরটা শুনে ওর দিকে তাকিয়ে রইল। একে অন্যের দিকে তাকিয়ে থাকতেই ঠোঁটে পরক্ষণে কুহু টের পেল তার নরম শরীর বিছানায় এসে ঠেকেছে। কাব্য ওকে শুইয়ে দিতে একবার ফোনের দিকে তাকালো। ভিডিও হচ্ছে, নিশ্চয়ই কুহুর কথাগুলো ধরা পড়বে ভিডিওতে। কুহু বিছানার বালিশে মাথা রেখে কাব্যের দিকে তাকিয়ে আছে, হাসি হাসি মুখর। কাব্যকে বারবার ফোনের দিকে তাকাতে দেখেও বোধহয় বিরক্ত হলো। কাব্যের দিকে চেয়ে রাগী মুখ নিয়ে বলল। ফোনটা বন্ধ করে আসুন কাব্য ভাই। কাব্য ফিরে তাকালো। না। কুহু গাল ফুরিয়ে বলল। কেন? না হলে আমার লজ্জা লাগবে। রাতে আমি। বাকিটা বলার আগে কাব্য তড়িঘড়ি করে ওর মুখ চেপে ধরে বলল। ভিডিওটা প্রুফ হিসেবে থাকবে, কাল তোকে দেখিয়ে ডিলিট করে দেবো, টেনশন নিস না। কুহুকে বোধহয় আশ্বস্ত হতে দেখা গেল। পরক্ষণেই লজ্জা পেয়ে মুখ লুকিয়ে হেসে হেসে বলল। আপনি ভিডিও সেভ করে রাখবেন না তো? ওই যে হিরোরা বউদের ভিডিও দেখে আড়ালে, ওসব করবেন না তো? কাব্য হা হয়ে তাকালো কুহুর দিকে। এসব এই মেয়ে বলছেটা কি? কে পাকিয়েছে তো ভোলা ভালা কুহুকে? সারাক্ষণ মুভিজ দেখার ফল এটা। কাব্য তারপর চোখ মুখ শক্ত করে বলল। না, আমার সামনে বউ থাকতে আমার এসব ভিডিও দেখার দরকার পড়ে না। আমি লাইভ ফিলিংস নেওয়া বেশি প্রেফার করি। কাব্যের এই কাঠ কাঠ জবাবে কুহুকে এবার সত্যি আশ্বস্ত মনে হলো। বালিশ থেকে মাথা তুলে কাব্যের দু গালে চটাস চটাস করে চুমু খেয়ে বলল। এই তো আমার লক্ষ্মী কাব্য ভাই, আই লাভ ইউ। কুহু কাব্যের দুগালে ইচ্ছে মতো চুমু খাচ্ছে। ও বোধহয় খুশিতে পাগল প্রায়। আর ওদিকে বেচারা কাব্যের প্রাণ যায় যায় অবস্থা। ও চোখ বুঝে কুহুর দুপাশে কোমর শক্ত করে চেপে ধরে রেখেছে, খামচে ধরেছে জামার ওপরেই। কুহু একসময় থামল, কাব্যের থেকে সরে এসে মুখের দিকে তাকিয়ে রইল। কাব্য কুহুর চোখের দিকে তাকিয়ে আছে। এবার কেন যেন কুহুর মুখের হাসি সরে গেল। ভীষণ যত্নে ভালোবাসা নিয়েও তাকিয়ে আছে কাব্যের মুখের দিকে। কাব্য তাকিয়ে থাকে ভ্রু কুচকে। কুহুর দুহাত কাব্যের দু গালে নামিয়ে আনে এক সময়। কাব্যের চোখে চোখ রেখে হঠাৎ ভীষণ কাতর কণ্ঠে বলল। ভালোবাসি। বেচারা কাব্যের মনে হলো ওর হার্টবিট দুবার মিস করলো। ও একইভাবে তাকিয়ে রইল কুহুর কাতর মুখটার দিকে। কুহু আবার একইভাবে কাতর গলায় জিজ্ঞেস করলো। আজও উত্তর দেবেন না? ভালোবাসা নেই? আজও থাপ্পড় দেবেন, ফিরিয়ে দেবেন? হ্যাঁ? কাব্য ছোট একটা শ্বাস ফেলে কুহুর মুখটা দু হাতে চেপে ধরল। কুহুর চোখে চোখ রেখে ওভাবেই কুহুর মুখের দিকে তাকিয়ে ভীষণ আবেগ নিয়ে বলে উঠল। ভালোবাসি গুহু, ভালোবাসি 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 ভালো। কাব্য এবার হুঁশ খুইয়ে বারবার ভালোবাসি বলতে বলতে কুহুর পুরো মুখে একের পর এক ভেজা চুমু বসাতে লাগলো। ওদিকে কাব্যের এত ভালোবাসার বিনিময়ে কুহুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। কাব্য আজ যা বলছে এ একটা শব্দ সিদ্দিক বাড়ির রমণীর যে ভীষণ চাওয়ার ছিল, শখের ছিল। কাব্য নিজের মতো পাগলের মতো ভালোবাসি বলতে বলতে কুহুকে চুমু খাচ্ছে। ওর নাকে ঠোঁটের কোণে, গালের কার্নিশে, চোখের ওপর, চোখের কোণে, কপালে, কানে লতিতে। চুমু খেতে খেতে কাব্য পাগলের মতো এক নাগারে বলে যাচ্ছে। ভালোবাসি গুহু, ভালোবাসি, বিশ্বাস কর ভালোবাসি, প্লিজ একটাবার বিশ্বাস কর, ভালোবাসি তোকে। তুই একটাবার শখের আমার কথাগুলো শোন, বোঝ, বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি। বলতে বলতে কাব্যের চোখ আটকালো কুহুর ঠোঁটের ওপর। কুহুর দুই চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কাব্য ধীরে ধীরে সরে এলো। কুহু তখনও চোখ বন্ধ করে আছে, তখনও চোখের কোণ থেকে জল গড়াচ্ছে। কাব্য ডাকে,
ভীষণ কম্পিত কণ্ঠে আদর আদর গলায়। এই কুহু, কুহু চোখ বন্ধ রেখেই জবাব দিল। তার ঠোঁট দুটো কাঁপছে, যার পানে কাব্য চেয়ে আছে প্রচণ্ড আকাঙ্ক্ষা নিয়ে। কাব্য এবার কুহুর কানের ওপর হাত রেখে ওর বন্ধ চোখের দিকে চেয়ে ধরা গলায় বলল, আমি আমি তোকে ভালোবাসি। কুহু এবার ধীরে ধীরে চোখ ঘুরে তাকালো, কাব্যের চোখের দিকে চেয়ে রইল। কাব্য তাকিয়ে আছে। কুহু ধীরে মাথা নাড়ল, কম্পিত কণ্ঠে বলে, বিশ্বাস করলাম,